এদের সাথে কথা বললো মানে এরা মারমুখীভাবে আমাদের অ্যাটাক করে যে আপনার সমস্যা কি। একদিন তো আমার সাথে একজনের সাথে লাগিয়ে গেছে। দেখার যেন কেউই নেই। রাজধানীর ফুটওভার ব্রিজগুলো যেন হয়ে উঠেছে ভবঘুরে আর হকারদের আড্ডাস্থল। খিলক্ষেত ফুটওভার ব্রিজে হকারদের রাজত্ব। পণ্য সামগ্রী বিছিয়ে তারা দখল করে রেখেছে পথচারীদের হাঁটার জায়গা, ফলে চলাচলকারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এইটা হচ্ছে আমি প্রতিদিন এইখানে জব করি, আমার বাসা হচ্ছে এপারে, তো প্রতিদিনই আমি বলি যে তোমরা এইভাবে কেন বসো, কিন্তু তারপরে আবার এসে দেখি এই পুলিশ মাঝে মাঝে আসে, লড়াই দেয়, আবার কিছুক্ষণ পরে দেখি আবার হাজির হয়। ফুটপাথ দখল করে আছে, ব্রিজ দখল করে আছে, হকার আছে, তারপর আছে ভিক্ষুক আছে, মানে হাঁটার কোনো পরিস্থিতি থাকে না আমাদের। পর্যাপ্ত পরিমাণ লোক, খিলক্ষেতে অনেক লোক আমাদের, কিন্তু তারপরে আমরা কষ্ট হলে কিছু করার থাকে না। এদের সাথে কথা বললো মানে এরা মারমুখীভাবে আমাদের অ্যাটাক করে যে আপনার সমস্যা কি। একদিন তো আমার সাথে একজনের সাথে লাগিয়ে গেছে, আমি হাঁটতে আসি, তারা আটকেই রেখেছে। এখন মানে আমারই ই করতে আছে, তারা লাঞ্ছিত। হ্যাঁ হ্যাঁ, এইটাই সমস্যা আছে। এখানে দোকানপাট ব্রিজের উপরে রাখাটা এটা ঠিক না, এটা উচিত না। হ্যাঁ অবশ্যই, এইখানে আমি দাঁড়াইছি, এইখানে দেওয়াতে আমি দাঁড়াইলাম, দাঁড়ানো আমার পিছনে যারা যাইতে আছে এতে যাইতে সমস্যা হইতে আছে, তাহলে অথবা এটা ব্রিজের উপরে রাখাটা এটা উচিত না। না 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 না, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে বিষয়টা হচ্ছে যে এটা এগুলাই যারা বসছে এখানে ওনাদের দোষও আমি দিব না, কিন্তু বিষয়টা হচ্ছে যারা এখান থেকে বসাইছে, যারা কিছু লোক আছে বসাইছে, ওনাদের এটা দোষ। ওনারা এটা যদি না বসতে দেয় তাহলে সবচেয়ে উত্তম হয়। ফুটপাথ দিয়ে হাঁটাহাঁটি করতে পারতেছে না, অনেক যানজট লেগে থাকতেছে। এই কারণেই আসলে ব্রিজের মধ্যে যাতে কোনো ধরনের যে দোকানগুলো আছে এই দোকানগুলো যাতে না থাকে, সবগুলা একটু অন্য জায়গায় ব্যবস্থা করে দিলে এটা সবচেয়ে ভালো হবে, মানুষের ভোগান্তি কমবে আমার মনে হয়। ফুটওভার ব্রিজটা এমনিতেই ছোট, তার মধ্যে যদি এত দোকানপাট দখল করে রাখে, মানুষ থাকবে কীভাবে? হাঁটতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা? হ্যাঁ, অনেক সময় হাঁটতে গিয়ে তো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তার কারণ যখন একসাথে অনেক ধরনের লোকজন ওঠে তখন তো আসলে হাঁটাহাঁটি করা যায় না। দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন হাঁটতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, যেমন দোকানের মধ্যে ধাক্কা লাগে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি তো হয়। এই কারণেই যারা এখানে ব্যবসা করতেছে, দোকান দিচ্ছে, তারা বলছে যে আমরা গরিব মানুষ, আমরা যাবো কোথায়, আমাদেরকে উঠায় দেন, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে এটা কি কোনো সমাধান আসলে? এটা সমাধান আসলে সরকারকেই করতে হবে। মূলত তারা তো গরিব মানুষ, তারা এখানে আসলে ব্যবসা করে খায়, তাদেরকে যদি এখানে না দিয়ে অন্য কোথাও একটু ব্যবস্থা করে দেওয়া যায় আমার মনে হয় তাদের খুব ভালো হয়। তার কারণ তারা তো গরিব মানুষ, এটা তাদের দিকটাও বিবেচনা করা দরকার সরকারের। আসলে এখানে যারা ব্যবসা করতেছে তাদের ওই রকম পুঁজি নাই, হয়তো 5-10 হাজার 2,000 3,000 টাকা দিয়ে ব্যবসা করতেছে, এদেরকে যে কোনো একটা জায়গায় ব্যবস্থা করে দিলে সবচেয়ে ভালো হয়। খিলক্ষেত নয়, বিমানবন্দর ও উত্তরা আজিমপুর ফুটওভার ব্রিজও একই অবস্থার শিকার। এই ব্রিজগুলো দিনের বেলা কোনো রকম চলাচলের উপযোগী থাকলেও রাত হলেই পুরোপুরি ভবঘুরেদের নিয়ন্ত্রণে চলে যায়। কোনো ব্রিজে কাপড় টাঙিয়ে রাত কাটায় ভবঘুরেরা, আর লাইটের অভাবে রাতের ফুটওভার ব্রিজগুলো হয়ে ওঠে ভয়ানক অপরাধপ্রবণ জোন। ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে প্রায়শই। আমরা গত 5 তারিখের আগে চাঁদা দিছি, 5 তারিখের পরের থেকে 1 বছর আমরা বহুত ভালো আছি, বহুত শান্তিতে আছি, কাউরে চাঁদা দিতে হয় না। আমরা যদি কাউরে চাঁদা দিয়ে থাকি তাহলে আমার জবান আল্লাহ পাক দিয়ে মুহূর্তে বন্ধ করে লাই, আমি মুসলমান ধর্মের থেকে স্যার বাদ হয়ে যাবো, কোনো চাঁদা দিতে হয় না আমাদের। না, আমরা একটু চাপিয়া করি, চাপিয়া মানুষের যাতে অসুবিধা না হয় বস। আমরা আসি 10টার পরে, আসি সন্ধ্যার পরে চলে যাই, 11টার দিকে আসি, সন্ধ্যার পরে চলে যাই, না তাদের কোনো সমস্যা হয় না। সব লোক যারা আসা যাওয়া করে বস, এটা সব পরিচিত, বলে যে আমরা একটু চাপিয়া করেন, আপনারা গরিব মানুষ, আমরা একটু চাপিয়া করেন, আমরা একটু চাপিয়া করি বস,
সব সাংবাদিক আসে আইসা একই কথা বলে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা কর্মকর্তা অফিসে যারা আছেন সবাই আল্লাহ যে বাল বাচ্চা ভালো রাখে, আপনাদের উচিলে আমরা একটু কর্ম করে খাই, আমরা ডাইল ভাত খাইয়া বাইসা আছি বাস। না না চাঁদা নেই না, এটা তো অবৈধ। এটা কারোর মাধ্যমে না, এটা কারোর মাধ্যমে দেওয়া হয় নাই, আমরা গরিব হিসাবে দেই, অত টাকাটা তো নেয় না, কেউ টাকা নেয় না। আগে তো দিছি, ওই আগে মেলা টাকা নিত, প্রতিদিনই তো 50 টাকা 60 টাকা করে নিত প্রতিদিন, 100 টাকা 100, আবার বেশিও নিত না, এখন দিতে হয় না। না এটা তো নিষিদ্ধই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমরা তো আবার সন্ধ্যা হলে থাকি না, যে সময় হাঁটা চলা করে মানুষ বেশি, যখন ওই ছুটি হয়, ছুটি হলে সব একত্র হয়ে আসে, তখন আমরা থাকি না, আমরা সন্ধ্যায় চলে যাই। পথচারীরা বলছেন এসব ব্রিজ দিয়ে রাতের বেলা চলাচলই সম্ভব নয়। তারা চান নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিয়মিত নজরদারি। ফুটওভার ব্রিজ যা হোক নিরাপদ চলাচলের মাধ্যম, সেটাই এখন সাধারণ মানুষের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রশ্ন একটাই, এই শহরে নিরাপদ চলাচল ব্যবস্থা কি ভবঘুরে আর হকারদের দখলে থাকবে, নাকি জবাবদিহিতার আওতায় আসবে অব্যবস্থাপনা? মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, BD24 লাইভ।